তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেল শুভা লাইফস্টাইল অ্যান্ড মোড়ে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমার জন্মদিন। তো জন্মদিন প্রত্যেকের লাইফেই একটা স্পেশাল ডে। তো জন্মদিন বলে আজকে আমার বাড়িতে বসে থাকার কোনো উপায় ছিল না। তো যেতে হবে সাউথে। গাড়িতে ওঠার আগে আজকে রথযাত্রার দিনে আমাদের কমপ্লেক্সে খুঁটি পুজো। তো খুঁটি পুজোটা একবার তোমাদের দেখিয়ে দিলাম। আমার খুব খারাপ লাগছে, আমি সকাল 7টার সময় নিচে নামতে পারিনি। দেখো কত সুন্দর খুঁটি পুজো হয়েছে। রথযাত্রার পুজো হয়েছে সঙ্গে সঙ্গে, সে ভিডিও চলে এসছে আমাদের গ্রুপে, তো সেটাও আমি দেখলাম। তোমাদের একটু দেখিয়ে দিই কত সুন্দর পুজোটা হয়েছে। ফ্রেন্ডস, আজকে সারাদিনে প্রচুর ঘোরাঘুরি করতে হবে, হাতে প্রচুর কাজ, আবার সন্ধ্যাবেলা কেকও কাটতে হবে। নিচে আর না দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর আকাশেরও মুখ গম্ভীর, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। অলরেডি বৃষ্টি হয়ে গেছে। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। ফ্রেন্ডস, তোমরা কিন্তু একটু স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রচুর ঘটনাবহুল দিন আজকে গেছে। আর সবচেয়ে বড় কথা, আমার হাজব্যান্ড আমাকে একটা দুর্দান্ত গিফট দিয়েছে, সেটাও আমি তোমাদের দেখাবো। আর সেই জুয়েলারি শোরুমে গিয়ে আমি যা গ্র্যান্ড রিসেপশন পেলাম, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। সারাদিনের ঘটনাবহুল দিন আর এই গ্র্যান্ড জেস্চার। তো সাউথের কাজটা সেরে আমরা লাঞ্চ করতে চলে গেলাম পাটুলি রেস্টুরেন্টে। এমনিতে আমি চাইনিজ ভালোই খাই। চিকেন বল স্যুপ নিলাম উইথ নুডলস স্টার্টার। তারপরে কি খাবো দুজনে কিছুতেই মতের মিল হচ্ছে না। যাই হোক, শেষ অবধি অর্ডার দেওয়া হলো। আমার হাজব্যান্ড আইস টি নিল আর আমি ব্লু লেগুন মকটেল। আমরা দুজনেই মিলিয়ে মিশিয়ে খাই, তাই সব সময় 2-3 রকমের ডিশ নিই। মিক্সড চাউমিন নিলাম, সরি মিক্সড ফ্রাইড রাইস নিলাম, আর গ্রেভি চাউমিন, মিক্সড গ্রেভি চাউমিন আমার ভীষণ প্রিয়। প্রন নিলাম। এই খাওয়া দাওয়ার পরে আমার জন্য একটা যে কি দুর্দান্ত সারপ্রাইজ অপেক্ষা করছিল, সেটা আমি তখনও বুঝতে পারিনি। তো আমার হাজব্যান্ড বললো, চলো তোমাকে নিয়ে একটা জায়গায় যাবো। আমি তখনও বুঝতে পারিনি কি কোথায় যাচ্ছি আর কি। যাই হোক, আমরা গেলাম হচ্ছে ক্যামাক স্ট্রিট। ক্যামাক স্ট্রিটে আমি ক্যামাক স্ট্রিটে যাওয়ার পর বুঝতে পারলাম যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু সেটা কি তখনও অবধি মাথায় আসে। মানে কিছু একটা গিফট পেতে চলেছে, এটা আমি বুঝতে পেরেছি, বাট কী গিফট পাবো সেটা আমি তখনও বুঝিনি। দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা, আকাশ পুরো কালো। যদিও একটা ছাতা আছে, কিন্তু একটা ছাতায় দুজনে কি হবে বলো। গাড়িটা পার্ক করা আছে এই মলেরই বেসমেন্টে। সব থেকে বেরিয়ে বেসমেন্ট অবধিও যেতে হবে। আমরা ঢুকলাম মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে একটা দুর্দান্ত গিফট আমি পেলাম, কিন্তু যেটা আমার সবচেয়ে ভীষণ ভালো লাগলো, ওরা আমার জন্য কেক এনেছিল একটা। তো আমি কেক কাটলাম, আমার দুর্দান্ত লাগলো। সব ভর্তির লোক আমাকে উইশ করলো। ওদের এই জেস্চারটা জাস্ট অসাম। তোমরা দেখতেই পাচ্ছ।
এত সুন্দর জন্মদিন পালন, তার সঙ্গে একটা দুর্দান্ত গিফট হাজব্যান্ডের তরফ থেকে। আমার জন্মদিন তো জমে ক্ষীর। এরপর আবার বাড়িতে কেক কাটিং আছে, মা ওয়েট করছে। আমি কেকটা যথেষ্ট বড় ছিল, ওদের বললাম সকলকে অল্প অল্প করে খেতে, কিন্তু কেউ খেলো না। ওরা বলল যে ওটা আমাকে বাড়িতে নিয়ে যেতে হবে। একটা সুন্দর ছবি তোলা হলো। এটা ওদের শোরুমেই বাঁধিয়ে রাখা হবে বললো, ল্যামিনেশন করে। যাই হোক, বাড়ি চলে এসেছি। এখন বাজে 8টা। তো বাড়িতে আর কেউ নেই, মেয়ে নেই, মেয়ে কাজে বাইরে গেছে। তো আমি আছি, আমার হাজব্যান্ড আছে, আর আমার মা আছেন। বছর 3 আগে আমার বাবা মারা গেছে, তো তারপর থেকে মায়ের একদম চেহারার অবস্থা শোচনীয়। মাঝে মাঝে আমার কাছে এনে রাখি, কারণ মা যেহেতু একা, আর আমারও কোনো ভাই বোন নেই। মাকে বললাম একটু সেজেগুজে এসো, সে তো কোনোভাবেই কিছু সাজগোজ করলো না, কোনো রকম নাইটির ওপর একটা শাড়ি পরে চলে এলো। তো যাই হোক, এবার আমার হাজব্যান্ডের আনা কেকটা কাটবো। ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো আর শেয়ার করো, এটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলেই আমি বুঝতে পারবো এটাই আমার সবচেয়ে ভালো গিফট তোমাদের তরফ থেকে। কেকের ওপর লেখা আছে বুলবুল, আমার নিকনেম। কেকটা প্রচণ্ড ইয়াম্মি লাগছে, যদিও আমি কেকটা খাই না, বাট এই কেকটা দেখে বেশ ভালো খেতে হবে বলে মনে হচ্ছে। তো আমার হাজব্যান্ড মোমবাতি আনতে গেছে। ফ্রেন্ডস, আমি যে গিফটটা আমার হাজব্যান্ডের তরফ থেকে পেয়েছি সেটা এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে পারলাম না, কেননা তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো এটা তোমাদের আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো যে কী দুর্দান্ত একটা গিফট আমি পেলাম। ফ্রেন্ডস, আমার জন্য আরেকটা সারপ্রাইজ অপেক্ষা করছিল, আমি কিন্তু তখনও জানি না। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, মানে আমার কোনো রকম কোনো ভাবনার মধ্যেই ছিল না যে আরও একটা দারুণ কিছু আমার জন্য অপেক্ষা করছে। সেটা হচ্ছে মায়ের তরফ থেকে। আমার মা গভর্নমেন্ট স্কুলে হেডমিস্ট্রেস ছিলেন, তো উনি একটা বেশ ভালো পরিমাণে পেনশন পান, ভালো অ্যামাউন্টই একটা পেনশন পান। তো যেখান থেকে আমাদেরকে মাঝে মাঝে এটা ওটা গিফট দেন, আমার মেয়েকেও দেন। যাই হোক, সেলিব্রেট মাই বার্থডে। কেকটা দুর্দান্ত, জানো, একদম চিনি কম, ক্রিম তো নেই বলতে গেলে, ভীষণ টেস্টি। আমি জানি না এটা আমার হাজব্যান্ড কোথা থেকে নিয়ে এসছে, বাট মিও আমুর বা তোমার এফএনপি থেকে যে কেক আগে এসছে এতটা টেস্টি কিন্তু নয়। মানে এতটা মিষ্টি কম, অথচ মিষ্টি কম, ক্রিম কম, অথচ টেস্টি আমি আগে জাস্ট খাইনি। আমার কেকটা অসাধারণ লাগলো। একটা চেরি ছিল। এই ছোট্ট টেডিটা আর বেশ কিছু চকোলেট আমার এক ফ্রেন্ড পাঠিয়েছে। ইনফ্যাক্ট
আমার ফ্রেন্ড পরে আমার হাজব্যান্ডের ক্লাসমেট ছিল, তো ওরা আমাদের কাছাকাছি থাকে, তো ও এখন আমারও খুব বেশি বন্ধু। তো ও পাঠিয়েছে, ও আমার হাজব্যান্ডের বার্থডেতেও পাঠিয়েছিল, আর এখন আমার জন্য এই টেডি আর বেশ কিছু চকোলেট পাঠিয়েছে। ও বোধহয় জানতো না যে আমি চকোলেট খাই না। এইটা হচ্ছে আমার মায়ের তরফ থেকে একটা গিফট, যার জন্যে আমি মোটেও তৈরি ছিলাম না। মাকে প্রচুর বারণ করলাম, বাট মা শুনলো না। ও মাই গড, চেক! আমি ভেবেছিলাম চেকে হয়তো 2-3 হাজার টাকা থাকবে। মাই গড, ইটস আ ব্ল্যাঙ্ক চেক! মা বললো আমার যতখানি অ্যামাউন্ট ইচ্ছে আমি লিখে নিতে পারি। মানে অবশ্যই সেটা আমি জানি আমার মার কতখানি ক্যাপাসিটি অ্যাকর্ডিং টু হার ক্যাপাসিটি, তবুও মানে আমি জাস্ট ভাবতে পারিনি। ফ্রিজ থেকে বের করলাম, কারণ দুপুরেই রান্না করা ছিল, আমি বেরোবার আগেই রান্না করা ছিল ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, আর ইনফ্যাক্ট ফ্রাইড রাইস না, এটা পোলাও, নট চাইনিজ, আর মাটন কষা আর সালাড। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার জন্মদিনটা কেমন পালন করা হলো। আর খাওয়া দাওয়ার পরে বাস্কিন অ্যান্ড রবিনে আইসক্রিম অর্ডার দিয়েছিলাম, এটাও মাই স্পন্সর করলো। আর আমার হাজব্যান্ডের দেওয়া দুর্দান্ত জুয়েলারি গিফটটা তো অবশ্যই পরের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো। জাস্ট অসাম! এত সুন্দর জিনিসটা আমি তোমাদের যতক্ষণ না পরের ব্লগে দেখাচ্ছি ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না। এনিওয়ে, আইসক্রিমটাই শেষ খাওয়া, এরপরেই টিভি দেখে আমরা শুয়ে পড়ব। বাস্কিন অ্যান্ড রবিন্সের এই টেস্ট আমার ভীষণ পছন্দ। একটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট, আর একটা হচ্ছে ওই সামথিং, ওই বেরি, মানে দেখেই প্রচণ্ড ইয়ামি লাগছে, বলো। এখানেও আমরা কোনোটাই বলতে পারবো না যে এইটা আমার হাজব্যান্ড খাবে, ওইটা আমি খাবো, এটাও আমরা মিলিয়ে মিশিয়ে খাই। এনিওয়েজ, বার্থডে ব্লগ শেষ। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল